ওই তো সাইকেল দোকান হয়েছে চাকরি যাবার খালি হন্য হয়ে ঘুরতেছি এবার এই কোম্পানি এবার ওই কোম্পানি কেউ আর চাকরি দিতে যায়নি। আসলে আমি লেখাপড়া অনেক জানি তো, 2 ক্লাস থেকে 2 ক্লাস, এই জন্য কেউ আর চাকরি দিতে যায়নি। যেই বলে দাদা তুমি একটা সাইন করো, অমনি আমি বুড়ো আঙুল বার করে দিই। আমি মুখ দেখি হবে প্রচুর শিক্ষিত, ওই জন্য আমার চাকরি হয় না। তা আমি একটা নতুন ফর্মুলা বার করেছি। সরকার কি করতেছে, দুয়ারে সরকার দিচ্ছে। আমি চিন্তা করতেছি ঘরে রান্না করতেছি, সে দুয়ারে সরকার ছেড়ে দিতে পারছি না। আমি ঘরে ঘরে कपने लगन लगी तड़पेला मर जोड़ल जवानी कपने लगन लगी বলছি এখানে কোনো দোকান আছে বড়টা পান দেওয়ার জন্য? তোমার চোখে কি পোকা হয়েছে? আরে তোমার তো এটা তো দেখছি কন্যাশ্রী। এটা কন্যাশ্রী? হ্যাঁ, সরকার দিচ্ছে। ফর্ম আমার কাছে আছে, ফর্মে সাইন করবে, সদস্য সাইন লাগবে না, সদস্য আমার কাছে ডিজিটাল সাইন আছে, আমার ছুটে দেবো, সদস্য ধারে যেতে হবে না। বিডিও অফিসে গেলে পঞ্চায়েতে নামে দোষ দিচ্ছে, পঞ্চায়েতে গেলে সদস্য নামে দোষ দিচ্ছে। ওই জন্য আমি ঘরে ঘরে যাচ্ছি, ঘরে ঘরে। লক্ষ্মীর ভান্ডার এটা তো পুরুষের লক্ষ্মীর ভান্ডার। এইটাই তো দেশকে রেখেছে, এই লক্ষ্মীর ভান্ডার দেশকে রেখেছে। স্বাস্থ্যসাথী? হ্যাঁ। তো তাহলে গরিব মানুষটা কই? স্বাস্থ্যর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যর কোনো সাথী নেই। আমার সাথী মুখে রেখেছে স্বাস্থ্য সাথী। সুমন মন্ডল তুমি গিন্নু এসে দয়া করো। সুমন মন্ডল তুমি গিন্নু এসে দয়া করো। এটা আছে বেকার ভাতা, এটা আছে বেকার ভাতা। তাহলে কম্পাউন্ডটা কোথায়? এটা আছে রূপশ্রী, যারা দেখতে খারাপ তাদেরও রূপশ্রী, এটা আছে রূপশ্রী। কিন্তু আমার দরকার তো বলি হাওয়া দিও। তো চোখে কি হয়েছে বললি? নেবা হয়েছে। আরে তোর সঙ্গে কথা বলি সময় নষ্ট করে আমার লাভ নেই, আমি যাচ্ছি বলে হাওয়া দিই। আরে এটা কি রে? আরে এটা কি? এইটা কি? আরে ও তো কাপড় জড়িয়ে কোথায় কি একটু বুঝতে পারছি না। আমি করোনা বিজনেস করতে জানি। যেই থেকে লকডাউন হয়েছে এর মধ্যে 3 রকম বিজনেস আছে। আরে শোন, আমার হাতে সময় নেই, আমি খেলতে বেরোতে হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি খরিদ্দার ছাড়ি, যে আসবে তাকে দিয়ে দেবো। লোককে সাইকেল দিয়েছে, সরকার পাম্প দিয়েছে, পাম্পার দিয়েছে, আমার কাছে আছে পাম্প। ছাত্রছাত্রী, কন্যাশ্রী, যুবশ্রী সব আছে, বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার সব আছে। হাওয়া দিতে লাগছে, দেবো দেবো। আমার একটা একটা খুলে তো দেখি। আরে এতগুলো বিজনেস তুই একা করছিস, আর কাউকে দে তাদের জন্য। যা আসবে সব, যারা যা মাল আসবে সব নেবো। কি চুনো পুটি যা আসবে সব নেবো। বিজনেস ছোট আছে, ছোট থেকে বড় হতে হয়।
নাকি চাকরি চলে গেছে যা ইচ্ছা তাই করতিস। বাম্পারটা খুলি গেল, বাম্পারটা খুলি। আরে বাম্পারটাকে অত রকম করে বেঁধে রেখেছিস কেন? তুমি খুলবে এই বাম্পার গরম হয়ে যাচ্ছে বলে আমি কাপড় দিয়ে বেঁধে রেখেছি। তোতে তো আরো বেশি গরম হবে। কালকে এই নাইনে হাওয়া দিতে গিয়ে চাকা বাস্ট হয়ে গেছে, 3 জন লোক মরে গেছে, আমাকে থানায় গিয়ে হাজিরি দিতে হয়েছে। এই বাম্পারে তোর এই বাম্পারে কি ভীষণ টেম্পার? আমার কাছে প্রচুর টেম্পার। ভালো 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 পাইপ ঠিক হচ্ছে না, তুই এদিকে সরে দাঁড়া, এখানে সরে দাঁড়া, এই সোজা সরে দাঁড়া। ভালো ধর। আরে এখনো অনেক যাবে, এতে হাওয়া নেই। এরম আয় হচ্ছে কেন? আমি পক্ষ দিচ্ছি, পক্ষ করে আজ আমি কি বলে কম করে দে, আর ঘড়ি দিন আমি আছে পে, আর বেশি দিলে ফেটে যাবে, আর মন্দির ফেটে আসে। ঘড়ি দিন আরে রাখতে ফেটে যাবে। আমার এই বল ফেটে যাবে কি না হবে সে আমার বল তো আমি জানি। ওরে আমার জিনিস, আমার আমার দে তুই পা আছে অনেক ফেটে যাবে দিয়েছি। আছে অনেক ভালো করে চেপে দাও, ভালো করে চেপে দাও, তবে ঢুকবে ভিতরে, ভালো করে চেপে দাও। কি করে ধরে আস বাইরে হাওয়া বেরোচ্ছে না, আমি বলছি তুই তো ভালো করে ঢুকাবি তো। বলে ভালো করে ধর্মা চেপে, ভালো করে ধর্মা চেপে চাপে দে সব করে, আশা করে বললে করে চেপে দে সব করে। ভালো করে ধর্মা চেপে চাপে দে সব করে, আশা করে বললে চেপে দে সব করে। আমার গায়ে আছে ঘাস, আমার গায়ে আছে সামান্য একটু হাওয়া দিয়েছিস তাতে তোর কোমর বোঝে যাচ্ছে। তুই যে বাইরে ধরতে দিল, আমি পক দিচ্ছি, পক করে আজ হচ্ছে। ওরে এই বয়সে কোমরে তুই মারবি তুই আর কবি এই বয়সে কোমরে তুই মারবি তুই আর আরে পানি দে এখনো যাবে আর একটুখানি দে এখনো যাবে চলে চলে তারপরে তুই যেমন পারিস তেমন দে।
ব্যবস্থা করে দিচ্ছি। এবার আমি এই ভ্যানটা ভিতরে ঢুকিয়ে দেবো। ও বড্ড ভ্যানটা এদিক ওদিক করতেছি। আমি এবার ঢুকে দিয়ে আর কত করে দেবো, কত করে আয় হবে। না, 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 আমি ঢুকবো। তুই ঢুকলে বাড়ি দিচ্ছি, আমি বাড়ি দিচ্ছি। বাজিয়েছে। এটা কি করলি? বলটাই তো ফাটিয়ে দিলি। আমি তো বলছি ফাটিয়ে দেওয়া ছাড়বো। ফাটিয়ে থাকবি মানে তুই বুঝে দেখবি না? জোরে 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 হাওয়া দেখবি না? ফাটিয়ে দিলি বলটা ফাটিয়ে দিলি। জোরে 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 হাওয়া দেখবি না? ফাটিয়ে দিলি বলটা। চামড়ার সেলাই কেটেছে, ভিড়ের বেলা কাল কেটেছে। চামড়ার সেলাই কেটেছে, তুই আমার কত বড় ক্ষতি করলি জানিস? তুই জানিস আমি চেহারাটা তুই দেখ, আমার শরীর কমানোর জন্য আমায় খেলতে হয়, তুই আমার ঘরটা ফাটিয়ে দিলি। তুই শরীর কমাবার জন্য খেলতেছিস? তোকে কে বলেছে? আরে এই গ্রামে কতজন আছে জানিস? না, না, তোকে কে বলেছে? ডাক্তার বলেছে, ডাক্তার। ডাক্তার বলছে? ডাক্তাররা প্রথমে পায়খানা হলে কি করে? পায়খানা বলে তোমার পায়খানা পরীক্ষা করে। আজকে সারা লোক ওই করতু আমাদের দুলাই ডাক্তার ছিল, আমার পাতলা পায়খানা হয়েছে, একটা ক্যাপসুল দিতুক সারা কোট পারলে আর বেরোতুক নি পাতলা পায়খানা। এখন ডাক্তার বলবে তোমার গু পরীক্ষা করো। তুই ডাক্তারের কথা শুনবি? আরে শোন, আমার এই ফ্যাটি চেহারার জন্য নয়, আমার যত দেখাশোনা আছে সব কেটে যাচ্ছে, সেই জন্য তো আমি জগিং এ বেরিয়েছি। তোর ওই মোটার জন্য তুই জগিং এ বেরিয়েছিস? এই মোটা ভাঙাবার জন্য একটাই উপায় আছে। কি উপায়? এইটা তো সেই বাপ ঠাকুরদার আমলে হয়ে আসতেছে। এটা কি বলবি তো? তোকে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আরে কেউ তো আমায় বিয়ে করছে না বলেই তো এই অবস্থা। দেখো, তোমরা যদি বলো বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কি করে ঠিক হবে আমি বলে দিচ্ছি। বিয়ে দিলে ফোটান করে একটা ছেলে দিতে হবে, ঠিক আছে? ছেলে এসে গেল মানে আর নড়তে পারবি না, ঠিক আছে? খাবে কম, বমি করবে বেশি। শাশুড়ি বলবে গোল কাটো, কুন্ন কাটো, বান্না বাটো, এ করো ও করো সে করো, রাতে ঘুমাবে না। তারপর ছেলে হলো, ছেলেকে দুধ দেবে, রাত্রে ঘুমাবে না, ঘুম না হলে শরীর ভেঙে যাবে। আমি ঠিক করে বলিনি? ছেলে হলে শরীর না ভাঙলে আমার নামে কুকুর বলবে। তোকে বিয়ে দিলে তোর শরীর ভেঙে যাবে। আরে আমার উপায়টা কি হবে সেটাই তুই বার কর। তুই বিয়ে কর। আরে তুই কি কানে কাল আমি কি বলছি? আমার এই চেহারার জন্য কোনো ছেলে আমায় বাচ্চা করি না। আমি তো আছি, তো ছেলে বলছি তো আমিও করি। এইটা তো আমার মেন বিজনেস। আরে কি হচ্ছে? এইটা আমার মেন বিজনেস। তুই আমায় বিয়ে করবি? আমি কেন তোকে বিয়ে করবো? তুই তো সেই রকমই কথা বলছিস। তোকে আমি বিয়ে দেবো ছেলে। ও তাহলে ঠিক আছে। আমি কত বিয়ে দিয়ে দিই? কোথায় বিয়ে দিয়েছিস? কেন ভবানপুরের বোকার সঙ্গে সুবিধাপুরের বুকিকে বিয়ে দিলু, নীলার কানির সঙ্গে মোরপুরের কানাকে বিয়ে দিলু, ভবানপুরের খোলা কেউ রাগ করে চলে বলে কেউ ছেড়ে দেবে না, কেন আমি একটা মেয়ে দিলুম। তুই কানা ঘোড়া পাবি নাকি? তুই তো সব কানা ঘোড়া পার করেছিস। আমি তো স্টেট। আমি ঝগড়া ঝাঁপিতে কেউ যাইনি। আমি এমন এমন বেদব লোক আমাকে টাকা দেবে, আমি টাকা নেবো, গান খাবনি। পুরার সঙ্গে খুঁড়ির বেয়ে দিলে কেউ গান দেবে? কেউ দেবে না, কেউ দেবে না। কানার সঙ্গে কানির বেয়ে দিলে কেউ গান দেবে? কানার সঙ্গে কালির বেয়ে দিলে কেউ গান দেবে? আমি তো এরাম মেন মেন জায়গায় ধাক্কা মারি, ওখানে ৫,০০০, এখানে ৫,০০০, দুদিন দিয়ে ইনকাম। তোর বেদব আমি। আমার? হ্যাঁ। ওই ছেলেটা কই?
ছেলে আছে, ছেলেকে অনেক কষ্টে রাজি হতে হবে। তুই রাজি হবি? আমি রাজি, যদি কোনো ছেলে আগে আসে আমি তো রাজি আছি। ছেলে প্রথমে রাজি হতে চাইবে না, ছেলে তো অনেক বিজনেস করে, ছেলে প্রচুর বিজনেস, 3-4টা তার বিজনেস। সে তোকে বিয়ে করবে, যদি রাজি হয়, প্রথমে রাজি হতে চাইবে না, আমি রাজি করার চেষ্টা করবো। যদি রাজি হয় তুই বিয়ে করবি। কিন্তু আমি বিয়ে করতে পারি, যে ছেলে আমায় বিয়ে করবে আমার একটা শর্ত আছে, কি? আগে মানতে হবে তারপর। কি শর্ত? আমি এখান থেকে মর্নিং ওয়ার্কে প্রত্যেকদিন যাই, হ্যাঁ ওই যে রায়চক বাস চালায় হরে কৃষ্ণ, হ্যাঁ, ওর বউ আমাকে মুটি মুটি করে দুবেলা। তার রাইচর বাস চালায়, তার বউ মুটি মুটি করে, তার বউ কি রোগা? আমি অত কিছু জানি না। তোকে কে মুটি মুটি করে, তোকে একবার দেখা। ওই তো বসে আছে ওখানে, ওই তো ওখানে চশমা পরে বসে আছে, ওই তো পরে বসে আছে। ওর ব্যবস্থা করলে তবে আমি বিয়ে করবো। খাওয়া দেবো, বাস করবো, রোগা হয়ে যাবে। কত দেবো, কত করে আয় হবে, কত দেবোই এই কথা বলবো না। তাহলে আমি যাই, ঠিক আছে। আমায় কেউ কোনো কিছু বললে এই যে তুমি প্রতিবাদ করেছো, হ্যাঁ। সেই জন্য আমার খুব ভালো লাগলো। আমি রাজি তোমায় বিয়ে করতে। আমি তো অন্য ছেলের কথা বলিনি, আমি তো আমার কথাই বলছিলাম। ও আমার মনের কথা টেনে বলেছে। কিন্তু আমি সারা জীবন তুমি ভালোবেসে তোমার কাছে রাখবে তো? ভালোবাসা মানে বুকে কামড় কামড় করে টানবো, শর্ট শর্ট করে আ যাবে। তাহলে তুমি আমার কাছে এসো। এত ভালোবাসা ও বাবা, এত ভালোবাসো? কি কবি